যাদেরকে আপনারা দেখছেন বর্তমানে শক্তিশালী, টাকার শক্তি, জ্ঞানের শক্তি, শারীরিক সামরিক শক্তি যাদেরকে তাকিয়ে দেখছেন, এগুলো আপনার ইসলামের ইতিহাস না জানার কারণে এদিকে শক্তিশালী মনে হচ্ছে। কোরআনে দুজন এমন জালিম বাদশার কথা আল্লাহ উল্লেখ করেছেন, বর্তমানে না সেরকম বাদশা এসছে না কিয়ামত পর্যন্ত আসবে। একজন হচ্ছে ফেরাউন। ফেরাউনকে আল্লাহ দুটো শক্তি দিয়েছিলেন, এক তো শারীরিক শক্তি, দ্বিতীয় নম্বর হচ্ছে সামরিক শক্তি। দুটো শক্তি ফেরাউনের কাছে ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই ফেরাউনকে ধ্বংস করলেন। মুসা নবীকে মারতে চেয়েছিলেন, তার কওমকে শেষ করতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে ধূলিসাৎ করে দিলেন এবং তার রাজত্বের নাম নিশানা মিটালেন। অথচ ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল, কোরআনে আছে, আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি তোমাদের সব, আমার থেকে উঁচু কেউ নেই। আল্লাহ ধ্বংস করেছেন। নমরুদ বলে একজন বাদশা, যার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, যে বাদশা নমরুদ, তার কাছেও আল্লাহ দুটো শক্তি দিয়েছিলেন, এক হচ্ছে শারীরিক, দুই হচ্ছে সামরিক। এবং সে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তুমি আমাকে এই জালিমের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ তাআলা আগুনকে একটা হুকুম দিলেন, কোরআনে আছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আর আমি হুকুম দিচ্ছি তুমি আমার ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনে ছিল, পশম জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা সেই নমরুদকে মৃত্যু দিলেন। অনেকজন মনে মনে করছেন, দুটো দলিল দেব। একটা হচ্ছে নমরুদের মৃত্যু কার দ্বারা, একটা মশাকে আল্লাহ হুকুম দিলে তুমি তার ব্রেনে প্রবেশ করো নাকের মাধ্যম দিয়ে, এবং তার ব্রেনে গিয়ে মগজের মধ্যে কামড় দাও। সেই মশা কামড়িয়েছে, নাকের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আল্লাহ শক্তি দিয়েছে, এবং সে তার প্রজাদিকে বলল, তোমরা আমার মাথায় জুতো করে বাড়ি মারো। রাওয়ায়েতে আছে, নমরুদের মৃত্যু হয়েছে জুতো খেয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। আমি এখনো জলসা শুরু করিনি। আপনাদের মনে হচ্ছে জলসা শুরু করে দিয়েছি? না, আমি আগে আল্লাহকে চিনাচ্ছি, তারপরে জলসা শুরু করব। আগে আল্লাহকে চিনেলেন, আল্লাহ কে আর আপনি কি, আপনি তার সৃষ্টি, আপনার ওয়াকাত কি, আপনার যোগ্যতা কি, আর আল্লাহ সৃষ্টিকর্তা কি, এটাই আমি চিনাচ্ছি আগে, তারপরে বক্তব্য শুরু করব। এই নমরুদ ছাড়া আরো জালিম বাদশা এসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত এসছে, হে নবী আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ভাঙতে এসেছিল, যে কাবা ঘরে এখন হাজি সাহেবরা হজ করতে যায়, উমরা করতে যাচ্ছে, এই কাবা ঘর ভাঙার জন্যে হাতির বাহিনী নিয়ে বেরিয়েছিল। তার নাম হচ্ছে আপনার আব্রাহা বাদশাহ। বললে কাবা ঘরকে গুঁড়িয়ে দেবো, রাখবো না। আল্লাহ তাআলা কোরআনে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে এসছে, আমি তাদের কাছে মিসাইল দিইনি, তাদের ওপরে পাথর নিক্ষেপ করিনি, বড় বড় চাং ফেলাইনি, তাদেরকে ভূমিকম্প দিইনি। আমি পৃথিবীর মানুষকে বোঝানোর জন্যে তৈরন আবাবিল, ছোট্ট একটা পাখিকে হুকুম দিয়েছি, তুমি মুখে করে কাঁকড় তুলো, পাথর তুলো ছোট ছোট, আর আসমান থেকে নিক্ষেপ করো। আর তার রেঞ্জটা তৈরি করেছিলেন আমার আল্লাহ। হস্তি বাহিনীকে কাবা ঘরে পৌঁছানোর আগেই আমি মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে আল্লাহর শক্তি। আল্লাহ নিজের শক্তির নামাইশ দেখিয়েছেন পৃথিবীর বুকে। আগে চলুন, আপনি হাই রোডে উঠলে বর্ধমানের দিকে যান, দুর্গাপুরের দিকে কিংবা কলকাতার দিকে, খালি বড় বড় বোর্ড দেখতে পাবেন। কিসের? সিমেন্টের অ্যাড। এই সিমেন্টটা ব্যবহার করুন, ভূমিকম্প থেকে বাঁচান। এই রড ব্যবহার করুন, ভূমিকম্প থেকে বাঁচান। শুধুমাত্র 30 সেকেন্ডের ভূমিকম্প মায়ানমারে, বিশেষজ্ঞরা বলছে যে ক্ষতিটা 30 সেকেন্ডে হয়েছে, 394টা পরমাণু সেই ক্ষতি করে। পরমাণু বোমা হিসেব করুন। পরমাণু বোমা এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টো ব্যবহার হয়েছে, বাকি সব স্টকে রাখা আছে। একটা হিরোশিমা আর একটা নাগাসাকি, জাপানের 2টো শহরে আমেরিকা ব্যবহার করেছিল। এই 2টো শহরে আজও পঙ্গু সন্তান পয়দা হয়, আজও ঘাস গাছ জন্মায় না। তার রেডিয়েশনটা এত খারাপ, এতটা ক্ষতি করেছেন আমার আল্লাহ। 30 সেকেন্ডে মায়ানমার, ব্যাংকক আর থাইল্যান্ড আর মায়ানমারের শহরগুলোতে 30 সেকেন্ড খালি জমিনটাকে লড়িয়েছেন। বড় বড় বিল্ডিংগুলো চানাচুরের মতো পড়ে গেছে। বড় বড় একটা 30 তল্লা বিল্ডিং, যেমন আমরা কোনো জিনিসকে গুঁড়ো করে ফেলি ওইভাবে গুঁড়ো হয়ে নেমে গেছে। এত দামি দামি রড আর সিমেন্ট দিয়ে বানানো, আল্লাহর কুদরতের কাছে ধুলিস্যাৎ। 30 সেকেন্ড আপনি ভেবে দেখুন, আমার আল্লাহ যদি 30 মিনিটের ভূমিকম্প পৃথিবীতে দেয়, পৃথিবীর আর কোনো অস্তিত্বই থাকবে না। এই জালজালা ভূমিকম্প সম্পর্কে কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা সাবধান বাণী দিয়েছেন নবীজির কাছে। আগে চলুন, এই পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, যার যত জ্ঞানী আসুক, যার কাছে যত শক্তিই হোক। ফেরাউনের এত শক্তি, অহংকারের কোনো জায়গা ছিল না, আল্লাহ তাকে ধূলিসাৎ করে দিয়েছে। আমরা যারা এখানে বসে আছি, আমরা থাকবো না মিটে যাব? কথা বলবেন, থাকবেন না মিটবেন? একদিন না একদিন মৃত্যুই হবে। এখানে এতগুলো মানুষ বসেছেন, আরও আসবেন যারা আসছেন। ইমানদারির সঙ্গে একজন দাঁড়িয়ে বলুন তো যে আমি 10 দিন বেঁচে থাকতে পারবো? ক্ষমতা নেই বলার। এই জালসা শেষ করে আপনি বাড়িতে গিয়ে বেঁচে থাকবেন কিনা এটাও সন্দেহ। আমি ইয়াসিন জলসা শেষ করার পরে আমি কি বাড়ি পৌঁছাবো এটাও সন্দেহ আছে। আল্লাহর হাতে আছে, রবের হাতে, পৃথিবীর মানুষের হাতে কিছুই নেই। আর আমার আগের বক্তা বলছিলেন ওয়াকআপ নিয়ে যাওয়ার জন্যে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, এই চ্যালেঞ্জ পৃথিবীর কেউ অ্যাকসেপ্ট করতে পারবে না। যাদিকে ভাবছেন যারা কোরআনকে মিটিয়ে দিবে, ইসলামকে মিটিয়ে দিবে, আল্লাহর কসম তারা খালি স্বপ্ন দেখছে, তাছাড়া কিছুই নয়। 10টা মুসলমানকে আর 10 লাখ মুসলমানকে মেরে ইসলাম মিটানো যায় না। তার একটা ইতিহাস শোনায়। এই ভারতে 200 বৎসর রাজত্ব করেছিল কারা? ইংরেজের বাচ্চারা। 200 বৎসর। রাজ্যটার নাম হচ্ছে গুজরাট, নদীটার নাম হচ্ছে গোমতী নদী। তার কিনারায় ইংরেজের বাচ্চারা 10 লাখ কোরআনকে জ্বালিয়েছিল ঢের করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা কি মনে করেছো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে ফেলবে? তাহলে এটা তোমাদের স্বপ্ন। বলে কেন? বললে আল্লাহর কসম, আল্লাহ কোরআনকে এই কাগজের মধ্যে সুরক্ষিত করেনি। বলে কেন? আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী,
এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে একটা কোরআন রেখেছেন, ওটা হেফাজত নয়, আপনি খালি ওটা পড়ার জন্য সুরক্ষিত করে রেখে দিয়েছেন, বাকি হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনার হাদিস জানা নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কিয়ামতের পূর্বে একটা আলামত হচ্ছে আল্লাহ ইলমগুলোকে তুলে নেবেন। কোথা থেকে? কাগজ থেকে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। কোরআনের এই যে কোরআনগুলো দেখছেন, কাগজগুলো সাদা হয়ে যাবে, আল্লাহ তুলে নেবেন আসমানে। তাহলে হেফাজত কোথায় আল্লাহ করেছেন? পৃথিবীর, আমি কসম খেয়ে বলছি, পৃথিবীর বর্তমানে যতগুলো কোরআন আছে সব জ্বালিয়ে দেন, আল্লাহর কসম। একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। এখানে যদি কোনো বাপের বেটা থাকেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনাকে ইমানদারির সঙ্গে বলছি, আপনি পড়েছেন ছোটবেলা একটা চুটি বই আমরা পড়েছি, তার নাম বর্ণ পরিচয়। পড়েছি না পড়িনি? ছোটবেলা আমরা স্কুলে পড়েছি। একজন খালি দাঁড়িয়ে বিনা ভুলে এখানে স্টেজে শুনিয়ে দিয়ে যান, আমার পকেট থেকে যা টাকা বেরোবে আমি তাকে দিয়ে দেব, বিনা ভুলে। পারবেন না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কুদরত, আল্লাহ কোরআনকে সুরক্ষিত করার জন্যে হাফিজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাদের সিনেতে কোরআনকে মেহফুজ করে দিয়েছে। অথচ কোরআনে আল্লাহ অপর জায়গায় বলেছেন, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা পৃথিবীর শক্তি একদিকে দাঁড়িয়ে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, হক ওয়াদা, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। যেহেতু আপনি অবাক হবেন, আমি কালকে হাওড়া জেলায় ছিলাম, তো আমি বললাম, বাবা, ইসলামের বয়স কত বৎসর আপনারা বলুন? কথা বলে না? কত বৎসর বয়স? ইসলামের বয়স কত? এইটাই মুসলমানদের ভুল। আমি এখনো বক্তব্য ওই জন্য শুরু করিনি, শুরু করব। অনেকজন মনে করে ইসলামের বয়স 1446 বৎসর, নবীজি যতদিন থেকে এসছে। রং কথা। আল্লাহ 1 লক্ষ কমবেশি 24,000 পয়গম্বর পাঠিয়েছে, আর পৃথিবীর যিনি প্রথম মানব, তিনি প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেই দিন থেকে ইসলামের সূচনা আল্লাহ শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া শুরুয়াত করেছেন মুসলমানের দ্বারা, আর এর খাতম হবে মুসলিমের দ্বারা। আমার ভাই, আমার বন্ধুগণ, পৃথিবীতে একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কোনো নবী অহংকার করেননি, কোনো পয়গম্বর তারা মানুষের সামনে নরম হয়েছে, কোনোদিন অহংকার করেনি। কিন্তু একটা মানুষ, আজকে যদি আমি বলি আমি ইয়াসিন, আমার মতো বক্তা নেই, জানবেন এই বক্তা মূর্খ। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নাই, জানবেন মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মাস্টার নাই, মূর্খ মাস্টার। মানুষ বুঝেই না। একমাত্র প্রশংসা করার যোগ্যতা সকলে বলুন কে রাখেন? আল্লাহ। কোরআনের দলিল দিয়েছেন আল্লাহ, নিজের শক্তি, নিজের রমাইশ, যে আমি কেমন রব তোমাদের আর তোমরা আমার কেমন বান্দা, এটা আল্লাহ বুঝিয়েছেন সূরায়ে কাহাফ। কোন সূরা বললাম? সূরায়ে কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই,
আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে, আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রব, আর আপনি হচ্ছেন বান্দা। আপনার ক্ষমতা নেই আপনি আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারেন। আপনার ওয়াকাত কি? আপনি ভেবে দেখুন, কারোর কাছে 1000 কোটির মালিক আছে। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, কেউ কাপড় পরে এসছে না নানি দাদি কাপড় পরিয়েছে? নানি দাদি ন্যাংটো অবস্থায় মায়ের কোলে জন্ম নিয়েছেন, তোমার নানি তোমাকে কাপড়টা লেপটিয়েছে, তোমার দাদি তোমাকে কাপড় লেপটিয়েছে। আর আল্লাহর কসম, তুমি যখন দুনিয়া থেকে যাবে তখনও তোমার শরীরে তোমার একটাও সম্পদ থাকবে না, শুধুমাত্র তোমার পরিবার কাফন কিনে নিয়েছে, ওই একটা কাপড় লেপটিয়ে তোমাকে কবরে দিবে। ঠিক কি না কথা বলেন? তাইলে আপনার যোগ্যতা কি রইল? কিছুই নয়। এরপর আমি বক্তব্য শুরু করব। এই ভারতবর্ষে 30 কোটি মুসলমান, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। সন্দেহ কেন? আমি এইখানে বাথানগড়িয়া, এটা থানা, কোন থানা? গোরাপ থানা। এই গোরাপ থানায় প্রমাণ দিয়ে যাব। আপনি অবাক হবেন, প্রমাণ দিতে পারবেন ইনশাল্লাহ। প্রমাণ দেব যে মুসলমান নামে আছে, কাজে অনেক মুসলমানই নেই। নাম্বার 1, ওষুধগুলো দিই। সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। আপনি যদি নাও বলেন, কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। আপনি ব্যবসা করুন, আলুর ব্যবসা, পেঁয়াজের ব্যবসা, সোনার ব্যবসা, কাপড়ের ব্যবসা, সব ব্যবসা হালাল, এবং ব্যবসা হচ্ছে রসুলের সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে ব্যবসায় বরকত আছে। সুদকে আল্লাহ হারাম করেছে, তার মানে এই গোরাপ থানায় একটাও মুসলমান সুদখোর নাই। কথা বলে না? এ কথা বলবেন আপনারা, আছে না নাই? আছে। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহ যদি হারাম করেন, রসুলের হাদিসটা শুনেলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। নাউজবিল্লাহ বলেন, এটা রসুলের হাদিস। এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। সারা জিন্দেগি, পুরো জীবনটা সুদের ওপরে জীবন কাটালো হারাম জানার পরেও। সেই লোক যখন মারা যাচ্ছে, আপনি হুজুরকে দাওয়াত দিয়েছেন, হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে দেন, সে হুজুর জেনে শুনে যদি তার লেগে দোয়া করে, মার খাবে না? খাবে না? সে হুজুর আগে মার খাবে, তারপরে তো তার হবেই হবে। এইটাই আমি বুঝাতে চাইছি। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। এখানে এলান করা হলো, আলেমরা ডাক দিলে আপনারা যাবেন। আমি আপনাকে মোবাইল খুলে প্রমাণ করাবো। দারুল উলুম দেওবান পাস মৌলবি, তার নামের শেষে কাশ্মী লেখা আছে, উত্তরপ্রদেশে। সে বলছে মোদি জি নে বহুত আচ্ছা কিয়া, পাস কিয়া। এটা একটা আলেমের কথা বলছে, আমি কোনো সাধারণ লোকের কথা বলিনি। এরপর পৃথিবীর ইতিহাস শুনেলেন, সে একা নয়, তার সঙ্গে আরও একটা কাশ্মী আলেম আছে, আরও 2 জন বেরেলবি মৌলবি আছে, তারা বলছে মোদি জি নে বহুত আচ্ছা কিয়া। এরপর ইসলামের ইতিহাস খুলেন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যারা শহীদ করেছিল, তারা কোনো অমুসলিম ছিল না, মুসলমানরাই শহীদ করেছিল। এটা পৃথিবীর ইতিহাস বলছি। নবাব সিরাজউদ্দৌলা, 1000টা দৌড়ের মালিক, ইংরেজদের তার সঙ্গে ধোঁকাবাজি করে তার হত্যার যে প্ল্যান করেছিল, তার নাম হচ্ছে মির্জাফর। মির্জাফর মুসলমান ছিল না অমুসলিম? মুসলিম। সুলতান আইয়ুবী, তার পেছনে ষড়যন্ত্রকারী ছিল মুসলমান। অটোমান সাম্রাজ্যর পতন ঘটার পেছনে ষড়যন্ত্রকারী ছিল মুসলমান। আর আজকে এই ওয়াকফ বিলের ষড়যন্ত্রকারী হচ্ছে মুসলমান।
অপরকে গালি দিয়ে লাভ না। আমি বাই ক্যামেরা বলছি, ক্যামেরা চলছে। উত্তরপ্রদেশের মৌলবি, সে দাঁড়িয়ে গলায় লাল পাট্টি লাগানো আছে, তার নামটা আছে অমুক কাসবি, যদিও আমি নাম উচ্চারণ করলাম না, এবং সে বলছে ইয়ে বহুত আচ্ছা হুয়া। এরপর আপনি কাকে দায়ী করবেন? আপনি কাকে গাল দিবেন? তো আল্লামা ইকবাল এত বড় আল্লাহওয়ালা কবি ছিলেন, তিনি যখন কোথাও প্রোগ্রাম করতেন মানুষকে দেখে তাদের আলামত দেখে তিনি শের বলতেন। তো তিনি শের বলেছিলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নাই। তা না হলে একটা মুসলিমের কাছে সুদ কি করে হালাল হতে পারে? কথাটা বুঝতে পারেননি এ বাবাজিরা? একটা মুসলিমের কাছে সুদ কি করে হালাল হতে পারে? কখনোই হতে পারে না। নাম্বার 1 গেল। নাম্বার 2, আগে চলুন, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না এরা? জোরে বলবেন। মদ খাওয়া তো দূরের কথা। পানির বোতলটা কই দেন, এইটাই দেন। তো কি হয়েছে? তা এই যে পানির বোতলটা দেখছেন, এটাই যদি মদ থাকে, এটা স্পর্শ করা হারাম। মদ কি বললাম? কি বললাম? স্পর্শ করা হারাম। কোরআনে আল্লাহ হারাম করেছেন। আজকে আপনি হাই রোডে আমার সঙ্গে চাপুন, আমি ইমানদারির সঙ্গে বলছি, এই হাই রোডের যেদিকে যাবেন, ডানকুনির দিকে, আমার বর্ধমানের দিকে, আসানসোলের দিকে, হাই রোডের ওপরে দেখিয়ে দেবো মুসলমান হোটেল করেছে, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন, এই আপনার গোড়ার থানায় প্রমাণ দেবো, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রি করছে, আপনি গালি কাকে দিচ্ছেন? অথচ আপনি জানেন একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। ওর জন্যে আপনাকে রাস্তায় ঘুরতে হবে, রাস্তায় যেতে হবে। জেলাটার নাম মুর্শিদাবাদ। কোন জেলা বললাম? মুর্শিদাবাদ। বহরমপুর থেকে যখন হাই রোড ধরবেন, জায়গাটা, মোড়টার নাম হচ্ছে পলসন্ডা মোড়। আমি প্রায় পেরিয়ে গেলে, উত্তরবঙ্গ গেলে ওই হোটেলটায় চা খাই। হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের ধাবা, খুব সুন্দর বড়। 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে, মুখে দাড়ি, পাঞ্জাবিদের, খুব ভদ্র, তারা চালাচ্ছে হোটেলটা। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে। কটা বললাম? 3টে। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। এই হোটেলে মদ পান করা নিষিদ্ধ, বোর্ড লাগিয়ে রেখেছে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। তাকে জিজ্ঞেস করলাম, সে কি উত্তর দিল জানেন? আরে ভাই, আমি যেখানে ব্যবসা করছি আমার 75% কাস্টমার মুসলিম, আর মুসলমানদের কাছে আমি জানি মদ স্পর্শ করা হারাম। সে আপনার ধর্ম সম্পর্কে এতটা সচেতন যে আমি যেখানে ব্যবসা করছি আমার হোটেলে 75% মুসলিম কাস্টমার, তাই আমার মদ ব্যবসা করা যাবে না, মদ খেতে দেওয়া যাবে না, নো স্মোকিং, ধূমপান করতে দেওয়া যাবে না, তাদের ধর্মে আঘাত লাগবে। অথচ আমি আপনাকে দেখিয়ে দেবো তার হোটেল থেকে দুদিকে 20 কিলোমিটারের মাথায় মুসলমান হোটেল করেছে, মুসলমান মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। নাউজুবিল্লাহ। মদ কি করে আপনার কাছে হালাল হলো? কে বলে দিল? আর এই লোক সারা জীবন মদের ভাটিতে জীবন কাটাচ্ছে, মদ খেয়ে মারা গেল, জীবনে আল্লাহ আল্লাহর নাম লাইনি, আল্লাহ রসুলের নাম লাইনি। আর আপনি বলছেন মারা গেছে, হুজুরকে ডেকে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো। আমি আপনাকে আমার বাপের দলিল দেবো না, আমার চাচার দলিল দেবো না, কোন আল্লাহওয়ালার দলিল দেবো না। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলে না? কেউ আসেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর এবং তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া মানে জানেন? নবীদের ইমাম। এই গ্রামে আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে বক্তা বলতে পারবে, আমি আপনাদেরকে শ্রোতা বলতে পারবো। আমি বক্তা, আপনারা শ্রোতা।
কিন্তু ইনারা আমাকে ইমাম বলতে পারবেন না, যেহেতু আমি এখানে ইমামতি করি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল আম্বিয়া কি করে হলেন? নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখন বর্তমানে নবীজির জামানায় কোনো নবী ছিলেন? একটাও নবী ছিলেন না। এইটার জন্যে কোরআনে চলুন, বুঝতে পারবেন। সূরায়ে বনী ইসরাঈল, কোন সূরা বললাম? বনী ইসরাঈল। খুব ভালো করে শুনবেন কি করে নবীজি ইমামুল আম্বিয়া হলেন। এই ইমামুল আম্বিয়ার সঙ্গে যে ঘটনা জুড়ে আছে সেটা হচ্ছে মেরাজের রাত্রির ঘটনা। আর মেরাজ ঘটেছে নবীজি সশরীরে। এটা যদি কেউ অস্বীকার করে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী, তুমি তোমার ঘটনা পৃথিবীর মানুষকে জানাও, আমি ওহীর মাধ্যমে তোমাকে বলছি। আল্লাহ রসুলকে বিছানা থেকে তুলে মসজিদে হারামে নিয়ে গেলেন কে? জিবরিল আমিন। আর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আজকে ফিলিস্তিন গাজার সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে, ইসরায়েলের যে আল আকসা মসজিদকে নিয়ে ওখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত পয়গম্বর নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নামের লাকাবে জোড়া হলো ইমামুল আম্বিয়া। সমস্ত নবীরা নবীর পেছনে নামাজ আদায় করলেন আর নবীজি হলেন ইমাম ওই আল আকসা মসজিদে। আপনি এটা ভাববেন না আমার মৃত্যু হয়েছে এই বাতানগড়িয়ায়, আমার কবর আছে বাতানগড়িয়ায়, আমি মারা গেছি এই গোরাপ থানায়, আমার কবর হচ্ছে গোরাপে। কিন্তু আপনি জানেন কিয়ামতের ময়দান হবে হিন্দুস্তান নয়, কিয়ামতের ময়দানটা হবে আল আকসার ময়দানটা, ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জড়ো করবেন ওই ফিলিস্তিনের ময়দানে, আর ওইটাই হবে কিয়ামতের আসল ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার মনে হবে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, গাজার মানুষ মারা যাচ্ছে,